নিউ ইয়র্ক সিটির ইতিহাসে অন্যতম বৃহৎ এবং কঠোরতম নিরাপত্তা অপারেশন টাইমস স্কোয়ারের ঐতিহ্যবাহী নিউ ইয়ার্স ইভ বা বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থাকেও হার মানিয়ে এক নজিরবিহীন সুরক্ষার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো লেয়ার ম্যানহাটন এলাকাকে। সিটির একটি বিশাল বিজয় শোভাযাত্রা বা প্যারেডকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের ঢল নামার আশঙ্কায় পুরো এলাকা এখন অবরুদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যানহাটনের ক্যানাল স্ট্রিটের দক্ষিণের পুরো এলাকা অর্থাৎ এক নদী থেকে অন্য নদীর মধ্যবর্তী পুরো অঞ্চল সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। ইতিমধ্যেই সব ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে এবং সকাল 7টা বাজার সাথে সাথেই সমস্ত সাধারণ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মেগা ইভেন্টকে সুরক্ষিত রাখতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট 10,000-এরও বেশি অফিসার মোতায়েন করেছে। রাস্তায় বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট এবং আকাশে ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সিটির ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম নিরাপত্তা অভিযান হিসেবে দেখা হচ্ছে। প্যারেডের মূল রুটে প্রবেশের জন্য মাত্র 23টি এন্ট্রি পয়েন্ট বা প্রবেশপথ রাখা হয়েছে, যেখানে প্রতিটি মানুষকে কড়া মেটাল ডিটেক্টর স্ক্রিনিং এর মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ব্যাকপ্যাক, চেয়ার, পোষা প্রাণী, ছাতা এবং স্ট্রলার বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সিটি হলের কাছে যেখানে প্যারেডটি শেষ হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েক স্তর বিশিষ্ট ও জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্ধারিত দর্শক এলাকাগুলো পূর্ণ হয়ে গেলেই প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হবে এবং সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এফডিআর এবং ওয়েস্ট সাইড হাইওয়ে খোলা থাকলেও ব্রুকলিন বিচ দিয়ে আসা যানবাহনগুলোকে বাধ্যতামূলকভাবে উত্তর দিকে ডাইভার্ট করা হচ্ছে। নিরাপত্তা, পার্কিং এবং যাতায়াতের সবশেষ তথ্য সাধারণ মানুষকে জানাতে মেয়রের দপ্তর থেকে একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে।